আসসালামু আলাইকুম। স্থানাঙ্ক শব্দটি জ্যামিতির সাথে সম্পর্কিত। মূলত এই অধ্যায়ে কোনো বস্তুর অবস্থান সম্পর্কে ধারণা দেওয়া হয়, অর্থাৎ বস্তুটি একটি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোথায় অবস্থান করছে সে বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়ে থাকে। বস্তুর অবস্থান দুইভাবে নির্ণয় হয়, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক পদ্ধতি। এই কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি হচ্ছে পরস্পর ছেদি লম্বভাবে দুটি সরলরেখা হতে কোনো বস্তুর লম্ব দূরত্ব। মনে করি কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম। এই স্থানাঙ্ক ব্যবস্থা বা প্রসঙ্গ কাঠামোয় পি একটা বস্তুর অবস্থান। এখন এই পি বস্তুর অবস্থানটা হচ্ছে এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব এবং ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব। এক্স এর এই বিন্দুটা হচ্ছে এই দূরত্ব আর ওয়াইয়ের এই বিন্দুটি হচ্ছে এই দূরত্ব, যা এইখানকার মান। এইটার এটা সমান, অর্থাৎ এই দূরত্বই হচ্ছে এই দূরত্ব। অর্থাৎ মূল বিন্দু থেকে এই পর্যন্ত এক্স এর মান আর মূল বিন্দু থেকে এই পর্যন্ত ওয়াইয়ের মানই হচ্ছে এখানে এই বিন্দুটার বা বস্তুটার অবস্থা। মনে করি বস্তুটি এই জায়গাতে আছে, তো এই জায়গাতে বস্তুর অবস্থান চিহ্নিত করতে হয়। এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব এবং এক্স অক্ষ থেকে এটার দূরত্বের মান। তো এইখান থেকে এটার দূরত্ব কত হবে সেটা আমরা এখান থেকে হিসাব করি 1 2 3 4 5 6, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 6। কোন দিকে? মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে। এবং এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কোনটা থেকে হিসাব করব আমরা? এখান থেকে 1 2 3 4 5, অর্থাৎ 5। তো এখান থেকে এটার দূরত্ব হচ্ছে মূলত এই দূরত্বটা, অর্থাৎ এই ওয়াই দূরত্ব, যেটাকে আমরা ওয়াইয়ের মান বলবো। এবং এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এক্স দূরত্ব, এখানে যেটাকে এক্স এর মান বলবো। তাহলে পরে আমাদের এই মানটা হচ্ছে এক্স এবং ওয়াই, অর্থাৎ বস্তুটি এক্স অক্ষ থেকে কত দূরে এবং ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে সেটাই মূলত ওই বস্তুর অবস্থান। এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম এই দুটা রেখা পরস্পর লম্বভাবে ছেদ আছে। যেখানে ও হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এক্স অক্ষের এই পাশে যখন যাবে তখন সবগুলো দেখা যাচ্ছে ধনাত্মক, অর্থাৎ 0। এখানে তো 0, মূল বিন্দু হচ্ছে 0 0 বা 0 1 2 3 4 5 6, এগুলো সবই পজিটিভ। আবার এই মূলবিন্দু থেকে এদিকে যখন যাবে তখন আমাদের হিসাব করতে হবে -1 -2 -3 -4 -5 -6। এবার মূলবিন্দু থেকে উপরের দিকে যখন যাবে তখন +1 +2 +3 +4, এবং মূলবিন্দু থেকে যখন নিচের দিকে আসছে তখন -1 -2 -3 -5 4 -5, এভাবে পড়া হয়। অর্থাৎ মূলবিন্দু থেকে এক্স অক্ষের দিকে ধনাত্মক এবং এক্স প্রাইমের দিকে ঋণাত্মক, মূলবিন্দু থেকে ওয়াইয়ের দিকে ধনাত্মক, ওয়াই প্রাইমের দিকে ঋণাত্মক। এখন একটা বিন্দু এ পড়ব, সেটা হচ্ছে 3 এবং 4। তাহলে এ হচ্ছে 3 4, আমরা পি এক্স ওয়াই হিসেবে চিন্তা করছি, তাহলে আমরা এটাকে পড়ব পি এ অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স। এখানে এ অফ 3 4, এই বিন্দুটা বলতে বোঝাচ্ছে 3 হচ্ছে এক্স এর মান, 4 হচ্ছে ওয়াই এর মান। এই দুটো মানই পজিটিভ, তার মানে এ 3 হচ্ছে এক্স এর পজিটিভ দিকে যাবে, অর্থাৎ 1 2 3 এই পর্যন্ত। এইখানে 3 পর্যন্ত একটা এখানে লম্ব আঁকবো, মানে এই বিন্দু থেকে একটা লম্ব আঁকা হয় এই বরাবর। এবার ওয়াই অক্ষে কি বলছে? 4, ওয়াই এর মানটা হচ্ছে 4, তার মানে ওয়াই এর মান পজিটিভ দিকে যাবে, 1 2 3 4। তাহলে পরে এই 4 বিন্দুতে আমরা একটা লম্ব আঁকলাম।
তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে এখানে, এই ছেদ বিন্দু। এইটাই হচ্ছে মূলত 3-4 বিন্দু, অর্থাৎ এক্স অক্ষের দিকে 3, 1, 2, 3 এবং ওয়াই অক্ষের দিকে 4 ঘর যাবে, 1, 2, 3, 4 ঘর। এ হচ্ছে 3-4 বিন্দু। তাহলে পরে আমরা এই বিন্দুটাকে এখন লিখি A3-4। এরপরে মনে করি বি একটা বিন্দু, এটা হচ্ছে -3 আর 4 এরকম। তাহলে এই বিন্দুটা কোন জায়গায় যাবে? তো এইখানে B-3 বলতে বি অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স এর মান -3 এর দিক 3 ঘর যাবে আর ওয়াই এর মান 4 ঘর যাবে। তো এক্স এর মান -3 ঘর বলতে এদিকে -1, -2, -3 এই জায়গাটাতে একটা আমরা লম্ব আঁকলাম। এরপরে ওয়াই এর মান হচ্ছে 4 পজিটিভ দিকে, 1, 2, 3, 4 অর্থাৎ এইভাবে একটা। তাহলে -3, -4 এই -3, 4 বিন্দুটা হচ্ছে এই জায়গাতে। তাহলে পরে আমরা এখানে একটা বিন্দু পাচ্ছি, সেটা হচ্ছে -3, 4। কথাটার অর্থ হচ্ছে 0 থেকে 3 ঘর এদিকে যাব প্রথমে এক্স এর মান, তারপরে এক্স এর এই পয়েন্ট থেকে জাস্ট সোজা 4 ঘর এখানে চলে যাব, 1, 2, 3, 4 ওয়াইয়ের মানটা 4 ঘর। অথবা এভাবেও পড়তে পারি যে 0, 1, 2, 3, 4 ওয়াইয়ের মানটা প্রথমে পড়লাম, মানে এই 4 নিলাম, আর এখান থেকে জাস্ট -3 যেহেতু এইদিকে পড়তে হয় তাহলে আমরা এইদিকে পড়ব, এখান থেকে 1, 2, 3 এইভাবে পড়ব। আমরা আরও কিছু জিনিস এখানে নিই, এটা তাহলে আমরা পেলাম B-3, 4। এবার সি একটা বিন্দু নিই, -2, -5। তাহলে এই -2, -5 বিন্দুটা কোথায় আছে আমরা দেখব। প্রথমে এটা এক্স এর মান আর এটা ওয়াই এর মান। এক্স এর মান হচ্ছে -2 ঘর যাবে, 1, 2 মাইনাসের দিকে। এই জায়গাটাতে আমরা একটা লম্ব আঁকলাম। ওয়াই এর দিকে -5 যাবে, অর্থাৎ ওয়াই এর এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তাহলে -5 এখান থেকে পড়বো 1, 2, 3, 4, 5। তাহলে এই 5 নম্বর বিন্দু বরাবর একটা লম্ব টানলাম, তাহলে এই লম্বটা পেলাম। তাহলে -2, -5 বলতে আমাদের এখানে এই বিন্দুটা, অর্থাৎ 1, 2 এখান থেকে 1, 2, 3, 4, 5 এইটাই হচ্ছে আমাদের -2, -5 বিন্দু। এটা হচ্ছে সি। এরপরে আমরা 3, -4। তো 3, -4 কোন দিকে যায় দেখি। 3 হচ্ছে পজিটিভ, এক্স এর দিকে যাবে, এটা আমরা সি ডি ধরি, এক্স এর দিকে পজিটিভ যাবে, 1, 2, 3 অর্থাৎ এই বরাবর একটা লম্ব টানলাম সরাসরি। এবার ওয়াই এর মান হচ্ছে -4, তার মানে নিচের দিকে 1, 2, 3, 4 এই বরাবর একটা লম্ব টানলাম। তাহলে আমাদের ছেদ বিন্দু হচ্ছে এই জায়গাতে, এইটাই হচ্ছে 3, -4 বিন্দু, এবং এটাকে পড়লাম আমরা ডি। অর্থাৎ এক্স এর দিকে 3 ঘর, 1, 2, 3 এবং ওয়াই এর দিকে -4 মানে নিচের দিকে আসবে 1, 2, 3, 4 হচ্ছে -1, -2, -3, -4। এইভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো বিন্দু আমরা বসাতে পারবো ঠিক এই সিস্টেমে। পোলার স্থানাঙ্ক কোনো সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দু হতে বস্তুর দূরত্ব এবং ওই বিন্দু হতে বস্তুটি সরলরেখার সাথে যে কোণে অবস্থান করে তার মান। পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে ও এক্স একটা প্রসঙ্গ কাঠামো, যেখানে ও বিন্দু থেকে মনে করে একটা বস্তু এইখানে আছে। তো এই বস্তুটার অবস্থানটা হিসাব করা হয় ও বিন্দু থেকে এটার দূরত্ব, এবং এই বস্তুটি ও বিন্দুতে এক্স অক্ষের সাথে মানে ও এক্স রেখার সাথে যে কোণ করে সেটার মান। তাহলে এইটার দূরত্ব যদি আর হয় এবং এটা যদি পি বিন্দু হয়, বস্তুটির অবস্থান যদি পি বিন্দু হয়, তাহলে ও পি সমান আর আমরা এখানে লিখব, এবং ওপি রেখাটি ও এক্স রেখার সাথে যে কোণ করে সেইটার মান থিটা। পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে এইভাবে পি অফ আর থিটা দিয়ে কোনো বস্তুর অবস্থান
নির্ণয় করা হয়। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ও হতে বস্তুটির দূরত্ব এবং ওই বস্তুটি মূল বিন্দু ওতে ও এক্স রেখার সাথে যে কোণ করে সেই কোণের মান, এই দুটো মান দিয়ে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায়। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক পদ্ধতি। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক নির্ণয় করব। মনে করি এটা একটা বিন্দু পি এক্স ওয়াই। এখান থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই দূরত্বটা হচ্ছে এক্স এর মান আর এই দূরত্বটা হচ্ছে ওয়াই এর মান। তো এখানে আমরা একটা লম্ব টানি, তাহলে এই অংশটার দূরত্ব হচ্ছে এক্স আর এই অংশটার দূরত্ব হচ্ছে ওয়াই। এবার আমরা এখান থেকে একটা দৈর্ঘ্য টানি, এটার দূরত্ব আমরা আর ধরলাম, আর এইটা এইখানে থিটা কোণ করছে, এই রেখাটা এই রেখার সাথে থিটা কোণ করছে। আমরা এখানে এটার নাম দিই এম। এখন এটা একটা ত্রিভুজ। আমাদের এখানে একই সাথে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাও আছে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থাও আছে। আমরা চাইলে এখন এই পিটাকে আর থিটা দিয়ে লিখতে পারি, কারণ থিটার মান আছে এই ও এক্স অক্ষের সাথে ওপি রেখাটা থিটা কোণ করছে, থিটার মান পাবো আমরা, এবং ওপি রেখার দূরত্ব আর। আবার পি অফ এক্স ওয়াই এর ও এম সমান এক্স দূরত্ব যেটা এক্স এর মান, আর এম পি সমান ওয়াই দূরত্ব যেটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে পরে এই ও পি এম ত্রিভুজে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাও আছে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাও আছে। এখন আমরা সূত্রের মাধ্যমে এটাকে কিভাবে দেখাবো সম্পর্কটাকে। ওপি এম সমকোণী ত্রিভুজ, ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা এইটাকে আমরা এভাবেও লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন অতিভুজ হচ্ছে কি ওপি, ওপি স্কোয়ার, ভূমি হচ্ছে ও এম স্কোয়ার, আর লম্ব হচ্ছে পি এম স্কোয়ার। তো ওপি এর মান আমরা এখানে লিখছি আর, তাহলে আর স্কোয়ার দেব। ও এম হচ্ছে এক্স স্কোয়ার আর পি এম হচ্ছে ওয়াই স্কোয়ার। অতএব আর সমান পাওয়া যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই পোলার স্থানাঙ্কের আর এর মানটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেখানো যায় এইভাবে যে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এই ত্রিভুজে ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্ব কত? পি এম বাই ও এম। তাহলে পরে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু পি এম হচ্ছে ওয়াই আর ও এম হচ্ছে এক্স, বা থিটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে এখন ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে থিটার মানও আমরা কিন্তু এই ফরম্যাটে লিখতে পাচ্ছি। এইটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের সম্পর্ক। এরপর আমরা যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কার্তেশীয় স্থানাঙ্কটাকে পেতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ পি এম বাই ওপি, বা সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর। তাহলে ওয়াই সমান লেখা যায় আর সাইন থিটা। আবার কস থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ অর্থাৎ ও এম বাই ওপি, বা কস থিটা ইকুয়াল টু এক্স বাই আর,
বা x ইকুয়াল টু লেখা যায় r cos থিটা। তাহলে p অফ r থিটা সমান লেখা যাচ্ছে পোলার স্থানাঙ্কটাকে কার্তেশীয় স্থানাঙ্কে এভাবে লেখা যায়। r এর মান পেয়েছি কত, √x² প্লাস y² আর থিটার মান পেয়েছি tan ইনভার্স y/x। তাহলে এই পোলার স্থানাঙ্কটিকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারছি। এবার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা জানি পি অফ এক্স ওয়াই, এটাকে পোলার স্থানাঙ্কে আমরা লিখতে পারি এভাবে আর সাইন থিটা আর কস থিটা। তাহলে এক্স এর মান হচ্ছে আর কস থিটা, পি আর কস থিটা, আর ওয়াই এর মান হচ্ছে আর সাইন থিটা। এখন যে কোনো পোলার স্থানাঙ্ককে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতে পারবো, আবার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা লিখতে পারবো। এটাই হচ্ছে পোলার ও কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক। পি অফ আর থিটা সমান পি অফ 3 ডিগ্রি হলে পি অফ এক্স ওয়াই সমান কত, অর্থাৎ এটা কোনো বস্তুর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এই মানটা দেয়া আছে, অবস্থান দেওয়া আছে, তাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেখাতে হবে। আমরা সূত্র জানি দুটা সম্পর্ক, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাকে পোলার স্থানাঙ্কে এভাবে পরিবর্তন করা যায়, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এভাবে লেখা যায়। তা আমরা এই সূত্র ধরেই আমরা এই অঙ্কটা করব। দেয়া আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পি অফ আর থিটা সমান পি অফ 120 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ আর এর মান হচ্ছে এখানে 3 আর থিটা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এটাকে আমি যদি কার্তেশীয় স্থানাঙ্কে নিতে চাই, আমরা এইখান থেকে লিখব পি অফ, অতএব পি অফ এক্স ওয়াই সমান আর কস থিটা আর সাইন থিটা। তাহলে পি অফ আর হচ্ছে কত, 3 কস থিটা মানে কস 120 ডিগ্রি, আর আর হচ্ছে 3 আর সাইন থিটা হচ্ছে সাইন 120 ডিগ্রি। 3 কস 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ, আর 3 সাইন 120 ডিগ্রির মান হচ্ছে, সাইন 120 ডিগ্রি বলতে আমরা এইভাবে লিখতে পারি সাইন 2 গুণিত 90 মাইনাস 60 ডিগ্রি, এই ফরম্যাটে লিখতে পারি। তার মানে 180, 2 গুণিত 90 180 থেকে 60 বাদ দিলে 120 হয়। এখন এটাকে সূত্রের রূপ দিই, এখানে এন এর মান জোড়, তাহলে সাইন আমরা সাইনই রাখবো আর 60 ডিগ্রি দেব। এখন এটা কোন চতুর্ভাগে আছে, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে সাইনের হচ্ছে পজিটিভ, পজিটিভ রাখছি। এখন সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন এই জায়গাটাতে আমরা লিখব √3/2। আচ্ছা, এরপরে পি, এটা গুণ করে দিলে -3/2, আর এটা গুণ করলে হয় 3√3/2। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের মান, অর্থাৎ পি অফ এক্স ওয়াই সমান হচ্ছে পি অফ -3/2 আর 3√3/2, অর্থাৎ এটা হচ্ছে এখন এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। দেওয়া ছিল আর এর মান আর থিটার মান, পেলাম এক্স এর মান ওয়াই এর মান। এভাবে যে কোনো মানকে আমরা কনভার্ট করতে পারি পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে। আমাদের মনে রাখতে হবে যে আর থিটা হচ্ছে পোলার সিম্বল এবং এক্স ওয়াই হচ্ছে কার্তেশীয় সিম্বল। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর এবং থিটা দেওয়া থাকলে আর এবং থিটার মানে এখানে বসালে কার্তেশীয় মানে চলে আসবে, আর কার্তেশীয় মান এক্স ওয়াই দেওয়া থাকলে এক্স এবং ওয়াই এর মান এখানে বসালে পোলার স্থানাঙ্কে চলে আসবে।
কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 1/√3 হলে পোলার স্থানাঙ্ক কত? কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমাদের মানটা দেওয়া আছে পি অফ এক্স ওয়াই। এই এক্স ওয়াই এর মানটা হচ্ছে কত? 1/√3। এখানে 1 হচ্ছে, এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 1/√3। তাহলে পরে আমাদের নির্ণয় করতে হবে আর সমান কত, থিটা সমান কত। তাহলে আর থিটা নির্ণয় করতে গেলে আমাদের যেটা করা লাগবে, এই সূত্রটা প্রয়োগ করা লাগবে। আমরা জানি পি অফ আর থিটা সমান পি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আর হচ্ছে এইটা, থিটা হচ্ছে এইটা। আমরা এটা সম্পর্কটা নির্ণয় করছি। এখন আর এর মান হচ্ছে আর ইকুয়াল টু √(x² + y²) আর থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা যেটা পেয়েছিলাম আর ইকুয়াল টু x² + y² আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা মূলত পেয়েছিলাম এই সিস্টেমে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। দেওয়া আছে আমাদের এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই, এটাকে এক্স ওয়াই এর মানটা আমরা এখানে আর থিটাতে কনভার্ট করতে চাইলে এক্স এবং ওয়াই এর যে মানটা দেওয়া আছে সেই মানটা এখানে বসাবো। তো বসাই, এক্স এর মান 1² ওয়াই এর মান 1/√3 হোল স্কোয়ার। ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে কত? 1/√3, এক্স হচ্ছে 1। এখন এটাকে বর্গ করলে কত পাওয়া যায়? 1² মানে 1, আর এটা আছে। তাহলে পরে 1 এর বর্গ 1, আর 1/√3, রুট আর স্কোয়ার কেটে গেলে 1/3 হয়। এখন 1 প্লাস, এটাকে লসাগু করি, লসাগু করলে পাওয়া যায় 3 + 1/3। 3 আর 1 4/3। তাহলে √4/3 কে লেখা যায় এখন 4 আর 3 উপরেও রুট দেবো, নিচেও রুট দেবো। তাহলে √4 এর রুট হচ্ছে 2 আর নিচে থাকছে √3। তাহলে আমরা এই অংশটা সমান পাচ্ছি কত? 2/√3। আর ট্যান ইনভার্স 1/√3/1, এইটা কত পাওয়া যায়? 1/√3, তার নিচে 1। তো কোনো কিছুর নিচে 1 থাকাও যা না থাকাও তাই, আমরা এটাকে লিখতে পারি 1/√3 ইন্টু 1/1, বা এটাকে সরাসরি লেখা যায় 1/√3। তাহলে আমরা এখানে লিখব ট্যান ইনভার্স এখন 1/√3। এবার এটা হচ্ছে 2/√3, আর ট্যান ইনভার্স 1/√3 অর্থাৎ ট্যানের কত ডিগ্রির মান? 1/√3। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখন এটা হচ্ছে আর, 2/√3 আর থিটা হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। এই কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক হচ্ছে এটা 2/√3 আর 30 ডিগ্রি। আরো কিছু সূত্র আমরা দেখি যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই দুটা বিন্দুর দূরত্ব নির্ণয়। মূলত এটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এবং স্থানাঙ্ক ব্যবস্থায় এটা বহুল ব্যবহৃত এবং এটা সর্বাধিক ব্যবহৃত একটা টার্ম, যে কোনো দুটো বস্তুর দূরত্ব নির্ণয়। তো দূরত্ব হচ্ছে এ এবং বি এর মধ্যকার দূরত্ব হবে √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এর মান হচ্ছে দুটা বস্তু এ, যেটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি x2 y2। এই এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এ বি সমান হবে √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এখন দেখি এটা একটা ক্যালকুলেশন করে। দুটা বিন্দু, একটা হচ্ছে 4 3 আর একটা হচ্ছে -2 -3। 4 3 কে আমরা যদি এভাবে পড়ি x1 y1
এবং এইটার নাম দিলাম এ, এবং বি -2 -3 এটাকে যদি আমরা এভাবে পড়ি x2 y2, তাহলে এ এবং বি এর এই মধ্যকার দূরত্বটা কত তা এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। দূরত্বের এই সূত্র অনুসারে আমরা পাচ্ছি এখন এ বি সমান লিখব √x1 y1, অর্থাৎ x1 হচ্ছে 4 মাইনাস x2 হচ্ছে -2, এটা হোল স্কোয়ার, x1 মাইনাস x2 হোল স্কোয়ার, প্লাস y1 হচ্ছে 3 মাইনাস y2 হচ্ছে -3 হোল স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা দূরত্ব পেয়ে যাব, তার মানে 4 মাইনাসে মাইনাসে প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এটা লেখা যায় 4 আর 2 6 স্কোয়ার, 3 3 6 হোল স্কোয়ার। তাহলে এটা সমান লেখা যায় 6 স্কোয়ার 36 যোগ 6 36 সমান সমান 72। এটাকে লেখা যায় এভাবেও লেখা যায়, অথবা এভাবে লেখা যায় 6√2, এটাকে ভাঙলে আমরা পাবো 6√2। তো এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এখন পাচ্ছে 6√2। এইটা নির্ণয় করলাম এ বি এর এই সূত্র দিয়ে, √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এবার এ এবং বি দুটা বিন্দু x1 y1 এবং x2 y2, এবং এদের মধ্যবিন্দু অর্থাৎ এই রেখাটার মধ্যবিন্দু হচ্ছে CXY। মানে CXY এর বিন্দুটা হবে x1 প্লাস x2, অর্থাৎ এই বিন্দুর x1 আর x2 যোগ করব ভাগ 2, y1 যোগ y2 ভাগ 2। আমরা এ এই বিন্দু এবং বি এই বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী বিন্দুটা আমরা নির্ণয় করব এখান থেকে এই সূত্র ব্যবহার করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে CXY সমান x1 প্লাস x2, x1 হচ্ছে 4 প্লাস -2 ভাগ 2, আর y1 হচ্ছে 3 প্লাস y2 হচ্ছে -3 ভাগ 2। তাহলে 4 এটা এখন প্লাসে মাইনাসে -2/2, আর 3 প্লাসে মাইনাসে -3 ভাগ 2। তাহলে এখান থেকে বিয়োগ করলে 2/2 আর এখানে 0/2। তাহলে বিন্দুটা পাওয়া যাচ্ছে 1 আর 0, অর্থাৎ CXY সমান পাচ্ছে এখন 1 0। তার মানে এটা x অক্ষের পরে এই জায়গাটাতে পড়ছে, এটা হচ্ছে C বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 1 0। আমরা হিসাব করে দেখি, এই 0 থেকে x এর মান 1 এই বিন্দুতে, আর এটা একেবারে x এর উপরে পড়ছে, তাহলে a এবং b এর মধ্যবর্তী বিন্দু হচ্ছে C, যেটার মান হচ্ছে 1 0। এভাবে যে কোনো রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে পারি এই সূত্রের মাধ্যমে, x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। এবার এখানে a x1 y1 b x2 y2 এই বিন্দু দুটির সংযোগ রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে C বিন্দুতে। C বিন্দুটা ধরছি xy, এই xy বিন্দুটা নির্ণয় করতে হবে। তো xy বিন্দুটা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে C of xy m1 into x2 plus m2 into x1, m1 x2 plus m2 x1 by m1 plus m2। একইভাবে m1 y2 plus m2 y1 by m1 plus m2। এরকম একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি আমরা। এখানে a হচ্ছে 1 - 1, b হচ্ছে 8 6, এই দুটা বিন্দু সংযোগকারী রেখা হচ্ছে 3:4 অনুপাতে বিভক্ত আছে C বিন্দুতে। C বিন্দুটা নির্ণয় করব। তো C of xy হচ্ছে এখন, এটা হচ্ছে x1 y1 আর এটা x2 y2,
এটা হচ্ছে m1 m2। তাহলে পরে আমরা এখন লিখব m1 মানে 3, x2 অর্থাৎ 8 প্লাস m2 4, x1 1 বাই m1 প্লাস m2 অর্থাৎ 3 প্লাস 4। এরপরে m1 3y2 মানে হচ্ছে 6 প্লাস m2 4y1 হচ্ছে -1 ভাগ m1 প্লাস m2। এই হচ্ছে সি অফ এক্স ওয়াই বিন্দু। এখন এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3 × 24, 4 3 × 4 7 আর 3 × 6 18 -4 ভাগ 7। তাহলে এটা হচ্ছে 4 4 8 7 আর হচ্ছে 14 ভাগ 7। কাটাকাটি করলে হয় 4 7 28 আর 7 2 14, অর্থাৎ সি অফ এক্স ওয়াই এখন বিন্দুটি হচ্ছে 4:2, অর্থাৎ 3:4 অনুপাতে এখানে বিভক্ত করছে 4:2 বিন্দুতে। আমরা যদি এটা গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে বিষয়টা এরকম আসবে। 1 -1 বিন্দুটা হবে এখানে, তো পজিটিভ দিকে 1, -1 বিন্দুটা হবে এই -y এর দিকে হচ্ছে এটা। তাহলে যে 1 -1 বিন্দুটা হচ্ছে এই পজিশনে। এরপরে 8 6 পজিটিভ দিকে 8 1 2 3 4 5 6 7 8 আর পজিটিভ দিকে y 1 2 3 4 5 6, অর্থাৎ এই জায়গাতে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই দুটা সংযোগকারী রেখা। এই সংযোগকারী রেখাকে 3:4 অনুপাতে বিভক্ত করছে। কোন বিন্দুতে পাচ্ছে এখন? 4:2 বিন্দু। 1 2 3 4 আর হচ্ছে 2 হচ্ছে 1 2, এই 4:2 বিন্দুতে আমাদের দেওয়া ছিল 3:4, এই অনুপাতটা দেওয়া ছিল। এটা ছিল 8 6। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা অনুপাত হচ্ছে 3 আর 4 নির্ণয় করতে হয়েছে সি এক্স ওয়াই। এক্স ওয়াইটা হচ্ছে 4:2 বিন্দু। আমরা গ্রাফে বসিয়ে এভাবে দেখতে পারি চেক করে। এই হচ্ছে অন্তর্বিভক্তের সূত্র। এরপরে আছে বহির্বিভক্তের সূত্র। এবার এ x1 y1 বি x2 y2 এই দুটা বিন্দুর সংযোগকারী রেখা। এই সংযোগকারী রেখাকে বাইরের আর একটা বিন্দু সি m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছে। বাইরের এই বিন্দুটাকে টোটাল এই রেখাটা বহির্বিভক্ত করছে। এখন বলছে যে এই এক্স ওয়াই এর মান কত। এ বি বিন্দু, সেই বিন্দুটাকে বাইরের আর একটা বিন্দু m1:m2 অনুপাতে বাইরে বিভক্ত করছে। এই অংশটা বাইরে বিভক্ত করছে, তার জন্য বলছে বহির্বিভক্ত করছে। এই বহির্বিভক্ত রেখার সি বিন্দুটা নির্ণয় করতে হবে। সি বিন্দুটা নির্ণয়ের সূত্র হচ্ছে m1x2, আগের সূত্রই আছে m1x2 মাইনাস m2x1, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, এখানেও প্লাসের জায়গায় মাইনাস হবে। m1x2 মাইনাস m2x1 বাই m1 মাইনাস m2, m1y2 মাইনাস m2y1 বাই m1 মাইনাস m2। তা আমরা এটা একটা এক্সাম্পল দেখি। এখানে এ 3 4 এবং বি 5 9 দুটা বিন্দু সংযোগকারী রেখা। এই রেখার সাথে বাইরের আর একটা বিন্দু সি যুক্ত হচ্ছে 2:3 অনুপাতে। বাইরের আর একটা বিন্দু সি যুক্ত হচ্ছে 2:3 অনুপাতে। এই সি এর মানটা নির্ণয় করতে হবে। তো সি এর মান নির্ণয়ের পদ্ধতি হচ্ছে সি অফ এক্স ওয়াই। এটা হচ্ছে x1 y1, এটা x2 y2 আর এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। তাহলে পরে আমরা এখন নির্ণয় করি m1 2 x2 5 মাইনাস m2 3 x1 হচ্ছে 3 বাই m1 মাইনাস m2। একইভাবে m1 y2 9 m2 হচ্ছে 3 y1 হচ্ছে
4 বাই 2 মাইনাস 3 m1 মাইনাস m2। এখন এটা ক্যালকুলেশন করব। ঠিক এই সূত্রটা এখানে বসিয়ে দিলাম। 5 দুগুণ 10, 3 3 9 মাইনাস 1, 9 দুগুণ 18, 3 4 12 বাই মাইনাস 1। তাহলে এখানে 1 বাই মাইনাস 1 আর এখানে হচ্ছে 6 বাই মাইনাস 1। তাহলে বিন্দুটা পাওয়া যাচ্ছে -1 আর -6। সি অফ এক্স ওয়াই বিন্দুটা পাচ্ছে এখন -1 -6। অর্থাৎ এই সূত্র অনুসারে এই রেখাটা এই বিন্দুতে বহির্বিভক্ত করছে। এখন সি অফ এক্স ওয়াই এর মান পাচ্ছি -1 -6। ত্রিভুজের ভরকেন্দ্র এ x1 y1 bx2 y2 cx3 y3 এই তিনটা বিন্দু ত্রিভুজের তিনটা শীর্ষ। এখন এই ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। ভরকেন্দ্রের সূত্র হচ্ছে x1 + x2 + x3 / 3 y1 + y2 + y3 / 3। এটা হচ্ছে সহজ সিস্টেম, আমরা সরাসরি এটা নির্ণয় করব। কিন্তু বলে রাখি যে ভরকেন্দ্র নির্ণয়ের আরও কিছু সিস্টেম হচ্ছে যে এ থেকে এই ই যে বিন্দুটা যোগ হচ্ছে তা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু ই, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এখন এ ই এবং বিএফ এই দুই রেখার ছেদ বিন্দুই মূলত হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে x1 + x2 + x3 / 3 y1 + y2 + y3 / 3। আর ভরকেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু, তার বিপরীত শীর্ষের সংযোগ রেখা এবং অপর বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষের সংযোগ রেখার ছেদবিন্দু অর্থাৎ জি। এইটাই হচ্ছে ভরকেন্দ্র। আমরা একটা উদাহরণ দেখি ভরকেন্দ্র নির্ণয়ের, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এখানে একটা ত্রিভুজ যেখানে বিন্দু তিনটি হচ্ছে 1 0 2 1 4 5। তো এই ত্রিভুজের ভরকেন্দ্র জি নির্ণয় করতে হবে। নির্ণয়ের সূত্র হচ্ছে x1 + x2 + x3 / 3 y1 + y2 + y3 / 3। আর আমরা যদি এটাকে মনে করি x1 y1, এটা হচ্ছে x2 y2 আর এটা x3 y3, তাহলে পরে জি এক্স ওয়াই সমান ভরকেন্দ্র জি এক্স ওয়াই সমান হচ্ছে x1 + x2 + x3, তার মানে হচ্ছে 1 + 2 + 4 ভাগ 3। y হচ্ছে 0 + 1 + 5 অর্থাৎ y1 y2 y3 ভাগ 3। তাহলে 3 7/3 আর হচ্ছে 6/3। এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের ভরকেন্দ্র। এখন এটা যদি আমি গ্রাফে বসাই, এটা যখন আমি গ্রাফ ছাড়াই লিখব তখন যে কোনোটাই আমি ধরতে পারি, সমস্যা নাই। র্যান্ডমলি আমি তিনটা শীর্ষ তিন জায়গাতে দিতে পারি, কিন্তু যখন আমি গ্রাফে বসাবো তখন বিষয়টা কিন্তু ভিন্ন হয়ে যাবে। এখন a -6 4 b -3 5 -5 c হচ্ছে 4 2 এই ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করব। তো ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে এই সূত্র অনুসারে আমরা পাই জি অফ এক্স ওয়াই সমান, এটা হচ্ছে x1 y1 x2 y2 আর এটা x3 y3। তাহলে আমরা লিখব -6 + -3 + 4 ভাগ 3। আর y1 4 y2 হচ্ছে -5 y3 হচ্ছে 2 ভাগ এখানে হচ্ছে 3। এই হচ্ছে আমাদের ভরকেন্দ্র। তো এখন এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় -6 - 3 4 ভাগ 3 4 - 5 + 2 ভাগ 3 যোগ বিয়োগ করলে পাওয়া যায় -5/3 আর এখানে হচ্ছে 1/3। এই হচ্ছে এই ত্রিভুজের ভরকেন্দ্র। এখন ত্রিভুজটাকে যদি আমি গ্রাফে বসাই তাহলে কেমন হবে একটু দেখি।
এই ত্রিভুজটা গ্রাফে বসালে পাওয়া যাচ্ছে -6 -4 হচ্ছে এইখানে, -3 -5 হচ্ছে এইটা, 4 আর 2 হচ্ছে এটা। এবং আমরা যেটা ভার কেন্দ্র পেয়েছি -5/3, সেটার ফ্র্যাকশন মান হচ্ছে -1.66 আর 1/3 এটা হচ্ছে 0.33। তো এই দুটা যদি আমরা বসাই তাহলে মোটামুটি এই পয়েন্ট পজিশনে যাচ্ছে -1.6, অর্থাৎ এক ঘর হাফ ঘর, অর্থাৎ একের চাইতে দেড়ের চাইতে একটু বেশি, আর এখানে হচ্ছে এক ঘরের 3 ভাগের 1 ভাগ। তো এইটা এক ঘরের 3 ভাগের এই জায়গাটাতে আসবে। তো এইটা হচ্ছে আমাদের জি। মূলত এইভাবেই এই ত্রিভুজের ভারকেন্দ্র নির্ণয় করতে হবে। জাস্ট এইটা নির্ণয় করলেই হবে, এটা গ্রাফে না দিলেও চলবে, তবে গ্রাফ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষ এ বি সি, যেখানে শীর্ষ 3টার মান হচ্ছে x1 y1 x2 y2 x3 y3। এবং এই ত্রিভুজের বাহুগুলো হচ্ছে, এই বাহুটা হচ্ছে এ এর বিপরীতটা হচ্ছে এ বাহু, বি এর বিপরীত হচ্ছে বি বাহু, সি এর বিপরীত হচ্ছে সি বাহু। এবং এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, আর এই বাহুর দৈর্ঘ্য সি। তো এইটার অন্তকেন্দ্র কত হবে? অন্তকেন্দ্রকে আই দিয়ে প্রকাশ করলে আই এক্স ওয়াই সমান পাওয়া যাবে এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি বাই এ প্লাস বি প্লাস সি, আর ওয়াইয়ের মানটা হচ্ছে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি বাই এ প্লাস বি প্লাস সি। এভাবে এইটা আমরা নির্ণয় করব। অর্থাৎ এটা চিন্তা করি এ বাহুর সাথে এ বিন্দুর x1 পার্ট, বি বাহুর সাথে বি বিন্দুর x2 পার্ট, সি বাহুর সাথে সি বিন্দুর x3 পার্ট, আর এ বাহুর সাথে এ বিন্দুর y1, বি বাহুর সাথে বি বিন্দুর y2, আর সি বাহুর সাথে সি বিন্দুর y3 বাই এ প্লাস বি প্লাস সি। এভাবে আমরা অন্তকেন্দ্র নির্ণয় করব। অন্তকেন্দ্রটা আসলে ত্রিভুজের ভিতরে যে বৃত্ত আঁকা হবে সেই বৃত্তের সেন্টার। অন্তকেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের ভিতরে অঙ্কিত বৃত্তের কেন্দ্র। তো এই অঙ্কিত বৃত্তের কেন্দ্রটা আসলে মূলত নির্ণয় করা হয় ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমান 2 ভাগে ভাগ করে তার ছেদবিন্দু। এই বি কোণ, তার ভাগ হচ্ছে b/2, একে এইভাবে রেখা টানা হয়েছে, একে a/2 দিয়ে ভাগ করলে এই রেখাটা পাচ্ছি, এই রেখা আর এই রেখার ছেদবিন্দু যেটা, সেটাই হচ্ছে অন্তকেন্দ্র। আবার এই রেখার ছেদবিন্দু একই জায়গায়, অর্থাৎ 3টা রেখার ছেদবিন্দু একটা ফিক্সড পজিশনে আসবে, সেটাই মূলত হচ্ছে অন্তকেন্দ্র। তো অন্তকেন্দ্র এই চ্যাপ্টারে প্রশ্ন থাকবে না। সরল রেখাতে যখন যাব তখন এই অন্তকেন্দ্রের বিষয়টা আরো বেশিভাবে আসবে। আপাতত আমরা এই সূত্রটা মনে রাখব। ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 আর 1 1 1। এটা হচ্ছে একটা নির্ণায়ক। এই নির্ণায়কের মাধ্যমে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা যায়। এখন যেভাবে আমরা নির্ণয় করে থাকি সেই নির্ণায়কের ক্যালকুলেশন যদি করা হয় এখানে, তাহলেই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা চলে আসবে। ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্র দিয়ে আরো দুটি প্রশ্ন এখানে সমাধান করা যায়। সেটা হচ্ছে যে 3টা বিন্দু যদি একই রেখায় থাকে তাহলে পারে তার ক্ষেত্রফল 0 আসবে, বা 3টা বিন্দু সমরেখ হলে তার ক্ষেত্রফল 0 আসবে। তো একই রেখায় থাকলে পারে তো 3টা বিন্দু দিয়ে আসলে ত্রিভুজ হয় না, যার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসে। যেমন এ বি সি, এটা যদি একই রেখায় আছে, তখন এই 3টা বিন্দু দিয়ে কোনো ক্ষেত্রফল হয় না, যার জন্য ক্ষেত্রফলের মান 0 আসে। যদি একই রেখায় না থাকে তাহলে তার একটা নির্দিষ্ট মান অবশ্যই আসবে।
আর তখন এই সূত্রের মাধ্যমে আমরা তা নির্ণয় করতে পারবো। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। এটা একটা প্রশ্ন যে a -2 1, b 0 -5 এবং c 10 5 বিন্দু তিনটি ত্রিভুজের শীর্ষবিন্দু। এই তিনটা বিন্দু হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফলের সূত্র আমরা এইটাই বসাচ্ছি, x1 y1 x2 y2 x3 y3 1 1 1, আর এটা হাফ দিয়ে গুণ করছি। এখন এটা নির্ণায়কের সাহায্যে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি এটা পাওয়া যায় 40 বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কিন্তু আমরা এর আগে ম্যানুয়ালি যেটা করেছি ইতিপূর্বে সেটা দেখি। আমরা এর আগে যে সূত্র ব্যবহার করছি সেটা হচ্ছে √s × s - a s - b s - c। তো এই সূত্রটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। তো এ বি সি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা আছে। এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি, এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি। দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি। এস নির্ণয় করছি a + b + c/2, এই অনুসারে 16.56। এরপরে ক্ষেত্রফল হচ্ছে এই সূত্র ব্যবহার করছি, √s × s - a s - b s - c। এখন এই তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি ধরে এখানে প্রয়োগ করলেই আমরা পাচ্ছি 40.042 এরকম একটা মান, কিন্তু এখানে পাচ্ছি সরাসরি 40। তো আমাদের এই যে √ ভাঙার ফলে ফ্র্যাকশন মার্ক মান চলে আসার কারণে এই মানটা এরকম আসছে। তো এইটা এবং এটা প্রায় কাছাকাছি মান, দুটোই সঠিক, দুইভাবেই নির্ণয় করা যায়। এবং এইভাবে আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করা প্রয়োজন হবে, এরকম অঙ্ক আসবে। সেক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। লম্ব এবং মধ্যমা এ দুটা প্রায় একই রকম মনে হয়, কিন্তু আসলে দুটা আলাদা। লম্ব হচ্ছে ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর লম্ব রেখা। এই ত্রিভুজের শীর্ষ হতে এই বাহুর উপর লম্ব হচ্ছে এডি। আর মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। এই শীর্ষ হতে বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু ই, ই আর এ এর সংযোগ রেখায় হচ্ছে বিসি এর মধ্যমা। এখানে এভাবে বলি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, অতএব এ ই হচ্ছে বিসি এর মধ্যমা, কিন্তু এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, বিসি এর উপর লম্ব রেখা। অর্থাৎ এই জায়গাটাতে 90 ডিগ্রি থাকবে, এখানেও 90 ডিগ্রি আসবে, কিন্তু এই জায়গাটাতে 90 ডিগ্রি নাও আসতেও পারে নাও আসতে পারে। কখনো কখনো লম্ব এবং মধ্যমা একই রকম হতে পারে। লম্ব এবং মধ্যমার সংজ্ঞা: লম্ব হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর সরাসরি লম্ব রেখা, আর মধ্যমা হচ্ছে শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে মধ্যমা। ভরকেন্দ্র: ভরকেন্দ্র হচ্ছে যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এই মধ্যবিন্দু ডি এ যোগ করলে এবং ই বি যোগ করলে যে ছেদবিন্দু পাওয়া যায় সেটা হচ্ছে এই এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। এভাবে বলা যায় এ বি বিসি এসি এর মধ্যবিন্দু যথাক্রমে এফ ডি ই, এ বি বিসি এসি এর মধ্যমা যথাক্রমে সিএফ এডি বিই। তাহলে ভরকেন্দ্র হচ্ছে এক্স ওয়াই সমান x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। এই সিএফ এডি বিই এর ছেদবিন্দুই হচ্ছে জি। আমরা একটু মাথাতে রাখবো এটা।
লম্বকেন্দ্র, ভরকেন্দ্র গেল, এবার লম্বকেন্দ্রে আসি। লম্বকেন্দ্রটা হচ্ছে কি, এসি বাহুর উপরে বি বিন্দু থেকে একটা লম্ব বি, আবার এ বি বাহুর উপর সি বিন্দু থেকে একটা লম্ব টানা হচ্ছে সিএফ। এই বিই এবং সিএফ এর ছেদ বিন্দুই হচ্ছে লম্বকেন্দ্র, কারণ বিইও লম্বরেখা এসি বাহুর উপরে, সিএফও লম্বরেখা এ বি বাহুর উপরে। তাহলে এই দুটা বাহুর ছেদ বিন্দুটাই হচ্ছে লম্ব কেন্দ্র। এটাকে ভাষাতে যদি এভাবে বলি, এ বি সি শীর্ষ হতে যথাক্রমে বিসি, এসি এবং এ বি বাহুর উপর লম্বত্রয় যথাক্রমে এডি, বিই, সিএফ লম্বত্রয়ের ছেদবিন্দুই হচ্ছে লম্বকেন্দ্র। মানে এই লম্ব তিনটার ছেদবিন্দুই হচ্ছে লম্বকেন্দ্র। ভরকেন্দ্রে হচ্ছে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু হচ্ছে ভরকেন্দ্র, লম্বকেন্দ্রে হচ্ছে লম্বত্রয়ের ছেদবিন্দু হচ্ছে লম্বকেন্দ্র। অন্তকেন্দ্র বা ইনসেন্টার, ইনসেন্টার হচ্ছে আই এক্স ওয়াই। এটা কিভাবে নির্ণয় করা হয়? এটা এ বি সি তিনটা কোণ, যেটা এখানে 82 ডিগ্রি, এখানে 64 ডিগ্রি বি কোণ, আর সি কোণটা হচ্ছে 35 ডিগ্রি। এখন এই কোণগুলোকে সমান দুই ভাগে ভাগ করব। সমান দুই ভাগে ভাগ করলে যে রেখা পাওয়া যায় এডি, বিই এবং সিএফ, সেই রেখা তিনটি ছেদ করে আই বিন্দুতে। এই আই বিন্দুটাই হচ্ছে ইনসেন্টার বা অন্তকেন্দ্র। অর্থাৎ এ বি সি এই কোণ তিনটির সমান দ্বিখণ্ডক তিনটি রেখা পাওয়া যাবে, এডি, বিই এবং সিএফ। এই তিনটি রেখার ছেদবিন্দুই হচ্ছে অন্তকেন্দ্র। পরিকেন্দ্র, সি প্রাইম অফ এক্স ওয়াই। এখানে যেহেতু একটা সি বিন্দু দেওয়া আছে, তো ভিন্ন একটা নাম নেওয়ার জন্য আমরা সি প্রাইম ব্যবহার করছি। এ বি সি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। বলছে যে এ বি বি সি এসি এর সমদ্বিখণ্ডক। এই বাহু দুটার প্রত্যেকের সমদ্বিখণ্ডক বিন্দু যথাক্রমে এফ ডিই। এ বি বাহুর মধ্যবিন্দু এফ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। এখন এই প্রত্যেকটা মধ্যবিন্দুতে এক একটা করে লম্ব আঁকবো, সরাসরি লম্ব আঁকবো। লম্ব আঁকলে এই লম্ব তিনটার ছেদ বিন্দুই হচ্ছে সি প্রাইম এক্স ওয়াই, অর্থাৎ পরিকেন্দ্র। এ বি বি সি এসি বাহুর মধ্যবিন্দু এফ ডিই। এফ ডিই তে তিনটি লম্ব আঁকলে এই লম্ব তিনটি সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এই সি প্রাইম বিন্দুই হচ্ছে পরিকেন্দ্র। এক কথা হচ্ছে ইউ, এফ ভি এবং ডি ডাব্লিউ এর ছেদ বিন্দু হলো পরিকেন্দ্র সি প্রাইম অফ এক্স ওয়াই। এভাবে আমরা পরিকেন্দ্র নির্ণয় করতে পারি। পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে দিয়ে যে বৃত্ত যায়, সেই বৃত্ত পরিবৃত্ত, সেই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে পরিকেন্দ্র। অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের ভিতর দিয়ে যে বৃত্ত যায়, সেই বৃত্তের কেন্দ্র। এই হচ্ছে অন্তকেন্দ্রের আর পরিকেন্দ্রের মধ্যে মোটামুটি পার্থক্য।